গুড মর্নিং বন্ধুরা, অঞ্জনা ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমার সকলে ভালো আছো, সুস্থ আছো, আমি আছি মোটামুটি। তো চলো আজকে এখন থেকে ভিডিওটা শুরু করা যাক। এখন বেজে গেছে 10টা। তো চলো, আগে আমি আটা মাখতেও পারতাম না, বেলতেও পারতাম না, কিছুই পারতাম না। তো দেখো এখন মোটামুটি পারি। মেয়েরা সবটাই শিখে যায়, বাপের বাড়িতে কিছু না জানলেও শ্বশুর বাড়িতে এসে সবটাই শিখে যায়, তাই না? আজকে মায়ের শরীরটা খুব খারাপ গো বন্ধুরা, মন টন ভালো লাগছে না। পরিস্থিতি এমন একটা জায়গায় এসে দাঁড় করিয়েছে যে আমার হাতটা পুরোপুরি বাঁধা। চলো রুটি আলু চচ্চড়ি। আলু খাওয়াটা আমার পক্ষে উচিত নয়, কিন্তু কী করবো, সবজি নেই কোনো ঘরে, তো সেই কারণেই এটাই করে নিলাম। হাজব্যান্ডকে তো শুধু ডাল আর ডিমের আমলেট দিয়ে টিফিন দিয়েছি। সকালে গিয়ে আলু এনেছে বৃষ্টির মধ্যে, কী করবো, যেভাবে কপাল চালায় সেভাবেই চলতে হবে, কিছু করার নেই। যা কিছু জীবনের সাথে হচ্ছে উনিই করাচ্ছে, তো উনি এইভাবে যদি আমাদেরকে ভালো রাখতে চায়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো খাওয়া দাওয়া করি, প্রেশার ওষুধটা খাই, খেয়ে রেস্ট করি। রান্নাঘরটা পরে পরিষ্কার করবো, আর তো কিছু রান্নার নেই। টকটক হয়ে যায় তো ভালো লাগছে বেশ। নিজের জন্য চিন্তা হয় না, জানো, চিন্তা হয় ছেলে মেয়ের জন্য, মায়ের জন্য। মায়ের একটু ভালো মন্দ খাওয়া উচিত, আর আমার কথা কি ছেড়ে দাও, আমার কথা আমি ভাবি না। তো বন্ধুরা, দুপুরবেলা খেতে বসে গেছি। তো এখন বাজে কিন্তু 2:07। তো দেখো আলু চচ্চড়ি আর এই যে পেঁয়াজ, দারুণ খাওয়া। চচ্চড়িটা এত ভালো হয়েছে না, রুটির সাথেও খুব ভালো যায় আর ভাতের সাথেও। তো দেখি কেমন হয়েছে, টকটক। দারুণ। আমার ডাল ভালো লাগে না, তার সঙ্গে পেঁয়াজ দারুণ জমে গেছে। তো ওয়েদারটা না একটু অন্যরকম, মানে মেঘলা 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 মেঘলা, কাজকর্মে এনার্জি পাচ্ছি না, খুব অলস লাগছে। তো এখন অনেক কাজ পড়ে আছে, মানে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে বিকালে অনেক কাজ, সেগুলো করতে হবে। মেয়ের আবার একটু পেটে ব্যথা হচ্ছে, যাই না কেন, ভালো লাগে না। মেয়ের আবার পরীক্ষা সোমবার থেকে, সুস্থ থাকতে হবে না। তো চলো খাওয়া দাওয়া করে আবার বিকালে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমাদেরকে বলেছিলাম যে বিকালে আজকে অনেক কাজ রয়েছে। এই দেখো পুরো রান্নাঘর, থালা বাসন সব মেজে বসে নিয়েছি, ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে সন্ধ্যাবেলা সব কাজকর্ম হয়ে গেছে। আমি এখন একটু বিস্কুট খাচ্ছি। আজকে মেয়ে নাচের ক্লাস আছে, মেয়েকে নিয়ে যাব 5টা থেকে নাচের ক্লাস। তো চলো সঙ্গে থাকো, দুটো বিস্কুটটা জল খেয়ে যাই, কারণ আমাদের তো সকালে দুপুরে খাওয়াটা তাড়াতাড়ি হয়ে যায়, বিকেলে একটু খিদে পেয়ে যায়। তো আমার তো খালি পেট থাকা ঠিক না, দুটো বিস্কুট খেয়ে জল খেয়ে যাবো। তো চলো, আমার বেজে গেছে 7টা। তো ওদের আজকে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, আমার মেয়ে আর আমার হাজব্যান্ডের। তো ওরা রেডি হচ্ছে, তো আমি ওকে রেডি করাবো। তো চলো সঙ্গে থেকো, ভিডিওটা দেখতে থাকো। এই লেহেঙ্গাটা দিয়েছে আমার বৌদির বাবা, মানে যখন আমার ভাইয়ের বিয়ে হয় তারপরে যখন এসেছিল তখন এই লেহেঙ্গাটা দিয়েছিল। ছোট হয়ে গেছে অনেকটাই, খুব সুন্দর, খুব গর্জাস। এই নিয়ে 3বার পরছিস না? 2বার? এই নিয়ে 2বার পরছে, তার মধ্যে ছোট হয়ে গেছে লেহেঙ্গাটা। তো কালকে কত মিষ্টি দেখেছো লেহেঙ্গাটা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এটা আলপনার বাবা দিয়েছিল। পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে তোমরা জানিও। এবার ওকে একটু সাজাবো, মানে সাজাবো নর্মাল, দেখো না মাথার তেল দেওয়া, এই নাকি ও সাজবে। তো চলো একটু সাজিয়ে দিই, তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। এই মাত্র নাচের ক্লাস থেকে এলো। তো চলো বন্ধুরা।
বিয়ে বাড়ি যাওয়ার সময় কিছু ছবি আমি তুলেছিলাম, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওর বাবার সাথে। কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটিকে। অঞ্জনা ক্রিয়েশনকে প্লিজ একটু ভালোবাসা দিও, তোমরা পাশে থেকো। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, ভালো থেকো সবাই, জয় গোপাল।